ঢাকা। আসসালামু আলাইকুম। আমরা আজকে যাব শাপলা বিলে। তো আমরা যে রেডি হয়েছি সেটা আপনাদেরকে দেখাতে পারি নাই, কারণ আমরা অনেক ভোরবেলা উঠেছি। তো চলেন আপনাদের সাথে রাস্তায় কথা হবে, দেখা হবে। চলেন। আমরা অনেকটা রাস্তা হাঁটতেছি, কেননা আমরা গাড়ি পাচ্ছি না। আর হচ্ছে যে এত সকালবেলা তো না পারারই কথা। তো আমরা যাই, আমাদের সামনে আরেকজন জয়েন হবে, সেটা আপনারা দেখতে পারবেন। তো এই হলো আমাদের দেখার পাবলিক, যার জন্য আমরা এতক্ষণ অপেক্ষা করেছিলাম। অপেক্ষার পুরো শেষ করে আমরা এখন চলে যাব সিএনজি নিতে, কারণ আমাদের খুব দ্রুত সেখানে গিয়ে পৌঁছতে হবে। অলরেডি আমাদের অনেক লেট হয়ে গেছে। তো সবচেয়ে মজার বিষয় হলো এখন আপনারা দেখবেন আমরা এক সিএনজিতে কয়জন উঠছি। আসলে আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যানটা রাতেই করা হয়, যে কারণে আমরা গাড়ি ভাড়া করতে পারিনি। এখানে এসে ভাবতেও পারতেছি না কে কার সাথে কোন গাড়িতে উঠবো। দেন ফাইনালি ডিসিশন নিয়ে নিলাম যে সবাই একসাথে এক সিএনজিতে উঠে যাব। তো যে ভাবনা সেই কাজ, এখানেই যাই সেখানে আমরা একসাথে যাই। আসলে এই জিনিসটা আমাদের কাছে মোটেও খারাপ লাগে না, আমরা এটা খুব এনজয় করি। আমাদের এই টিমে অনেকে মিস্টেক আছে, আসলে তাদের ছোট বাবু থাকার কারণে তারা এখানে জয়েন করতে পারেনি। আমরা এখানে তাদের খুব মিস করতেছিলাম। এখানে আমাদের অসহায় বেচারাগুলা রাতে ঘুমায়নি, তারা খুবই ক্লান্ত। খুব ভোরে বের হওয়ার কারণে আমরা সবাই অনেকটা ক্লান্ত ছিলাম। আমি আর হালিমা একটু মজা নিতেছিলাম, কিন্তু মজার বিষয় হলো তারা ঘুম থেকে উঠে বলতেছে ওনারা নাকি ঘুমাইনি। ভাগ্যেশ প্রমাণস্বরূপ কিছু ভিডিও করে রেখেছিলাম। এই ট্যুরটা আমরা অনেক হেসেলে পড়ে গিয়েছিলাম। রাস্তায় প্রচুর জ্যাম থাকার কারণে সিএনজিওয়ালা মামা আমাদেরকে গ্রামের অন্য একটি রাস্তা দিয়ে নিয়ে আসছে। গ্রামীণ পরিবেশ অনুভূতি পাওয়ার পরেও ভাঙা রাস্তা এবং কাদার জন্য সিএনজি থেকে নেমে প্রায় অনেকটা রাস্তা আমরা হাঁটছি। তো এখন আপনারা দেখবেন হালিমার কিছু ফাইজলাম। আমরা হাঁটার পরে সিএনজিতে উঠেছি, বুঝছেন? ওই জায়গা বাসিয়া বাইচে আছে, আপনারা যে দেখছেন ওই ঘুরে ছিল, এই যে রাখিও বাইচে আছে। তবে কিছু খারাপ লাগা থেকেও ভালো লাগার অনুভূতি নিতে হয়। যাই হোক, প্রায় 2 থেকে আড়াই ঘন্টা পরে আমরা চলে আসলাম আমাদের সেই শখের গন্তব্যে। তো এখানে আমরা নেমে পড়েছি জিন্দা পার্কের সামনে। এখান থেকে আমরা কিছু ছবি এবং ভিডিও নিয়ে চলে যাই। তো ফাইনালি আমরা শাপলা বিলের সামনে চলে আসছি। এখন এখানে এসে দেখি ওয়াও, কি সুন্দর সুন্দর শাপলা, একদম ফুটন্ত শাপলা ফুল। এখান থেকে আমরা একটি শাপলা ও পদ্ম নিয়ে নিয়েছি ছবি তোলার জন্য। তাড়াহুড়া করে আসার জন্য ফুল নেওয়া এবং টিকিট কাটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তারপরে ভিতরে গিয়ে দেখি আমরা দোলনা। আমরা সবাই এখানে এক এক করে দোল খেয়ে নিলাম। দোল খাওয়া শেষে শুরু হয়ে যায় আমাদের অপেক্ষার প্রহর। অপেক্ষার প্রহর যেন আর কাটছিলই না। আমাদের এইখানে একটি নৌকার জন্য প্রায় 3 ঘন্টা অপেক্ষা করতে হয়েছে। অপেক্ষা যখন করবই, কি আর করার। এই সুযোগে আপনাদেরকে একটু পুরো এরিয়াটা ঘুরিয়ে দেখাই। চারিদিকে ছিল শাপলার রাজ্য, যেদিকে দু চোখ যায় শুধু শাপলা আর শাপলা। প্রাকৃতিক এই অপরূপ দৃশ্য যেন মন ছুঁয়ে যায়। আমাদের সাথে আপনারাও উপভোগ করুন প্রাকৃতির এই অপরূপ দৃশ্য। আমাদের এই অপেক্ষার প্রহর যেন শেষ হলো। এবার আমরা উঠে পড়লাম নৌকাতে। তবে যে কারণে এত কষ্ট করে আমাদের আসা, ছবি তোলার সময় আমরা আর সেই ফুটন্ত শাপলা পেলাম না, কারণ তখন প্রায় দুপুর 11টা বাজে। তাই আমরা মনের দুঃখ নিয়ে অনেকগুলো ছবি আর ভিডিও করে নিলাম। তবে আমাদের ছবিগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। ছবিগুলো দেখে আমাদের সারা রাস্তার ক্লান্তি যেন 1 মিনিটে ভুলিয়ে দিয়েছে। নৌকা 2টা হওয়ার কারণে আমাদেরকে আলাদা আলাদা করে উঠতে হয়েছে। আলাদা উঠেছি তো কি হয়েছে, আমাদের নৌকা তো একসাথেই চলবে। শাপলা বিলাস শেষ করে আমরা এখন খুবই বাজে, সবাই টায়ার্ড, কারণ আপনারা রোদের অবস্থা দেখে বুঝতে পারছেন যে কি পরিমাণ রোদ। তা এখন আমরা বের হয়ে যাচ্ছি শাপলা বিলা থেকে। বের হয়ে আমরা খাওয়া দাওয়া করব, সেটা দেখতে পারবেন। তারপরে বাসায় যাব। আর আমরা অনেক ঘুরছি, সেটা আমরা হ্যাঁ টায়ার্ড তো সেটা। আর আমাদের রাস্তা অন্য সাইড দিয়ে আনছে কাকা, তো যার কারণে প্রচুর পরিমাণ ঘুরতে হয়েছে। হ্যাঁ, এটা কি জানি ফার্স্টের, এটা জানি জিন্দা
জিন্দা পার্ক মানে এটা যে কত বড় এরিয়া বা আমাদের এরিয়াটা কত বড়, মানে সব দুনিয়া সব কিছু ঘাটা হয়ে গেছে, এত বড়। আর হচ্ছে তারপরে অনেক পর আমরা পাইছি, যাই হোক কষ্ট হয়েছে, তারপরও পাইছি। হ্যাঁ ছবি ভিডিও এগুলো করে আমরা সার্থক। তো চলেন আপনাদের সাথে পরে কথা হচ্ছে আবার। খাবার খেতে এসে আমাদের সবার অবস্থা খুবই বাজে ছিল। আমাদের প্রচুর পরিমাণে ক্ষুধা লাগে, তার মধ্যে যে পরিমাণ রোদ ছিল। তো ভাইয়া এখানে আমাদের জন্য খাবার রেডি করতেছিল, আমাদের আর দেরি সহ্য হচ্ছিল না। ফাইনালি আমাদের খাবার চলে আসছে। ভাত ছাড়া তেমন কিছু ছিল না, আমরা এমনিতেও ভাত ভর্তা এগুলো খুব পছন্দ করি। এখানে অনেক রকমের খাবার ছিল, 2 রকমের ভাজি, 3 আইটেমের ভর্তা ছিল, সাথে আরো ছিল গরুর গোশ ও বট, স্পেশালি ছিল বোম্বাই মরিচ। খাবারের প্রত্যেকটা আইটেমই মাশাআল্লাহ অনেক ভালো ছিল, স্পেশালি বটটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে। আমাদের পেটে প্রচুর পরিমাণে ক্ষুধা ছিল, তাই সবাই তৃপ্তি করে পেট ভরে খেয়ে নিলাম। খাওয়া শেষ করে আমরা পাশের দোকানে চলে গেলাম চা খাওয়ার জন্য। সবাই জানেন আমরা হলাম চাখোর। আজকে আমরা চা খেতে খেতে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিও।